হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জেসমিনা কিচেন রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপিতে রয়েছে মাছের ডিম দিয়ে পাতাকপি ভাজি। চলুন একবার দেখে আসি। পাতাকপি ভাজার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পাতাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে পাতাকপিগুলো দিয়ে দিব। কড়াইতে আমি পাতাকপিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 চা চামচ নুন, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর আমি নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। এখানে কিন্তু হলুদ গুঁড়োটা একটু বেশি লাগবে। আর আমি এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এটাকে আমি পাতাকপির সাথে মিশিয়ে নেব। যতক্ষণ মেশাচ্ছি ততক্ষণ আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আর এখানে কিন্তু মাখানোটা হয়ে গেছে, অনেকটা পানি বের হয়ে আসছে। এবার আমি এখানে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো আমি তেল দিচ্ছি। আপনারা যতটুকু তেল খেতে ভালোবাসেন ততটুকুই দিবেন। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আমি 2 চা চামচ। তেলটা গরম হতে আমি এখানে 1 চা চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরেটা কিন্তু আমার এখানে ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি এখানে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমার নাড়াটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ রসুন থেতো করে রাখা। একটু নেড়ে ছেড়ে আমি এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম 1 বাটি, আর সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝালটাও আপনাদের পছন্দ মতো দেবেন, অনেকে ঝাল কম বেশি করে খায়। তো আমার এখানে নাড়া হয়ে গেছে, পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু পাতাকপিটা অ্যাড করে দিতেই পারি। মেখে রাখা পাতাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে, এটাকে আমি মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে বেশি মেশাতে হবে না, শুধু কাঁচা লঙ্কার সাথে পাতাকপিটা একটু পরিমাণ মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখছি আমি নিচে ধরলো কিনা, কিন্তু ধরেনি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর আমার এখানে পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। হালকা করে নেড়ে দেব। নাড়াটা হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিব আমি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আমার মেশানোটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর ঢেকে দেব না, আমার পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবেই নাড়তে থাকবো। ভাজাটা কিন্তু হয়ে এসছে। এখানে আমি আবারও অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা বেশিও দিতে পারেন, আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম, যেহেতু আমি আগেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই এটা কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা সুন্দর এসেছে। এটাকে কিন্তু আপনি এখন পরিবেশন করে দিতে পারেন। এটা ভাত রুটি সবার সাথে খেতে পারবেন। আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।